সাধারণ ৮-১০টা শুক্রবারের মতোই মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন মসজিদের ইমাম। এ সময় নবী রাসূলদের প্রতি জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তুললেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ। এটাই কাল হলো তার, হারালেন একমাত্র উপার্জনের মাধ্যম চাকরি। মসজিদ কমিটির সিদ্ধান্তে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয় ইমামকে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পীরগাছি জামে মসজিদের ঘটনা এটি। ভুক্তভোগী ইমামের নাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি। স্থানীয়রা জানান, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে শুক্রবার খুতবা দিচ্ছিলেন ইমাম। আলোচনার বিষয় ছিল ইসলামের বাণী প্রচারে জুলুম, নির্যাতন, হয়রানির শিকার হয়েছেন নবী রাসূলরা। আলোচনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সহ বেশ কয়েকজন নবী রাসূলের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করতে গিয়ে উদাহরণ হিসেবে আনেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকের নাম। এ সময় আপত্তি জানান মসজিদ কমিটির কিছু সদস্য। নামাজ শেষে মসজিদেই দুই পক্ষের মধ্যে হয় বাকবিতণ্ডা। এ ঘটনার সূত্র ধরেই রোববার ফজরের নামাজের পর মাওলানা ওসমান গনিকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়। ইমাম হচ্ছে সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি, এবং এসব সম্মানিত ব্যক্তিদেরকে এভাবে লাঞ্ছিত আসলে খুবই দুঃখজনক বিষয়। 10 জনা মিলেই তাদেরকে রাখা হয় এবং তারা ইসলামের কথা নির্ভয়ে বলবে, এটাই তাদের কাজ। ইসলাম প্রচার করবে, ইসলামের কথা নির্ভয়ে বলবে। তবে আমি এই ইমামকে যারা অপমান করেছে, আমি তাদেরকে নিন্দা জানাই। প্রত্যেকটা আলেমেরা আমরা কিন্তু তাদেরকে আইডল হিসেবে আমরা গ্রহণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবেই কিন্তু আমরা বর্তমানে আলেম ওলামাদেরকে কিন্তু আমরা অনুসরণ করি। কমিটির কয়েকজন সদস্য তারা যে কাজ করেছে সেটাতে আমি চরম নিন্দা জানাই। তাদের আইনের আশ্রয় নিয়ে তারাকে রীতিমতো বিচার করার আমি দাবি জানাই। আলেমকে এভাবে তাড়িয়ে দেওয়া, তার কোনো প্রক্রিয়া নাই, কিছু নাই, এভাবে তাড়িয়ে দিল। তাদের বিচার হওয়া দরকার। 15 বছর তো কথা বলতে পারেনি, কোনো হাদিস কোরআনের কথা বলতে পারেনি তারা, কিন্তু এখন বলতে পারছে। তার মধ্যে যদি বাধা আছে তাহলে আওয়ামী লীগের খেলে দোষ না, শাস্তি হওয়ার দরকার। মসজিদে নামাজের আগে, নামাজের পরে এবং নামাজরত অবস্থাতেও তারা হট্টগোল করে। বিষয়টা এরপরে জুমার দিন এশার নামাজের পরে মিটিং হয়, সেই মিটিংয়েও কিন্তু তারা হট্টগোল করে। এরপরে সিদ্ধান্ত হলো যে আগামী জুমায় বিষয়টি নিয়ে সকলের সাথে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা ইমাম রাখবো কি রাখবো না। এই বিষয়টি কিন্তু সবার সাথেই সবাই এলাকাবাসী বা মুসল্লি সাধারণ মানুষ জানে, আমিও জানি যে আগামী জুমাতেই সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারা হয়তো কোনো বিষয় অনুভব করছে। এরপরে শুক্রবারের পরে শনিবার দিবাগত রাত্রে এশারের পর কাউকে না জানিয়েই তারা খুব গোপনীয়তার সাথে মিটিংটা করে। মিটিং করার পরে আমাকে রবিবারের দিন, পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ মসজিদের আরও সদস্যরা ছিলেন এবং সাধারণ মুসল্লিরাও ছিলেন, সবার উপস্থিতিতে আমাকে জানানো হয় যে আপনি, আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাকে না রাখার জন্য, তো অতএব আপনি এখনই যা কিছু আছে নিয়ে চলে যান। তা আমি তাদেরকে বললাম যে আপনাদের সিদ্ধান্ত আমি স্বাগত জানাই, যেহেতু আপনার সিদ্ধান্ত নিয়েছেন, আমার থাকার আর কোনো সুযোগ নাই। ইমামের বক্তব্যের জেরে দুটি পক্ষ তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চাকরিচ্যুত করার দাবি মসজিদ কমিটির সভাপতির। কমিটির লোক থেকে কোনো না গোলমাল লেগে যাবে, থাকলে হয়তো ঠিক আছে, তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি, তুমি পরে দেখা যাবে। পীরগাছি জামে মসজিদে প্রায় 3 বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা ওসমান গনি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।